সেদিন আমরা চলে গেছিলাম সোদপুর ডিবাবিতে ডিনার করতে। সেখানে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করার পর জানতে পারলাম যে এখানে কোনো সেপারেট টেবিল নেই, সবটাই শেয়ারিং। কিন্তু আজকের এই স্পেশাল ডিনারে শেয়ারিং টেবিলটা ঠিক যায় না, তাই আবার সেখান থেকে আমরা চলে এলাম দাদা বৌদিতে। আর ডিনারটা স্পেশাল কেন সেটা ভিডিও শেষে বলছি। দাদা বৌদিতে আসার আগে আমাদের একটা ভয় ছিল, যদি আবার এই রাত্রিবেলায় লাইন পড়ে তাহলে হয়ে গেল। কিন্তু না, গিয়ে দেখি ফাঁকাই ছিল, যা মাত্রই আমরা টেবিলও পেয়ে গেছিলাম। তারপর আমি কিছুক্ষণ মেনু কার্ড দেখে শৈলীকে দিয়ে বললাম, তুমি দেখো আর অর্ডার করে দাও। কারণ আমি ঠিক মেনু কার্ড দেখে বুঝতে পারি না যে খাবারটা আসলে কি, তাই সেটা বোঝার জন্য প্রথমে আমরা অর্ডার করলাম একটা ফ্রেশ লাইম সোডা। তারপর ফ্রেশ লাইম সোডা খেয়ে ফ্রেশ হয়ে বুঝতে পারলাম যে হোটেলের দাদাদের ডেকে বোঝাটাই বেটার হবে। তাই দাদাদের সাজেশন অনুযায়ী প্রথমে নিলাম 1 প্লেট চিকেন টেংরি কাবাব। কাবাবগুলো কিন্তু বেশ জুসি ছিল। তারপর যেটা খাওয়ার জন্য আসা সেই বহু প্রতীক্ষিত বিরিয়ানি হাজির। খাওয়া শেষ করে দেখলাম পাশের একটা টেবিলে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে। সেই দেখে শৈলীর মন আবার খুব খারাপ হয়ে গেছিল, কারণ আমাদের এই স্পেশাল ডিনারটা রিজনই হলো গিয়ে আমাদের 8th ইয়ার অ্যানিভার্সারি। বাড়ি থেকে বেরোনোর আগে কেক কাটার সময় তাড়াহুড়োতে ভিডিওটাই অন করতে ভুলে গেছিলাম। এখন মনে হচ্ছে কেকটা এখানে এনে কাটলে বোধহয় ভালো হতো। যাই হোক, বাড়ির জন্য খাবার প্যাক করে নিয়েছিলাম, বাট ফেরার সময় এই বাচ্চাটা এমন করে চাইলো, তাই 1 প্লেট বিরিয়ানি ওর সাথেও শেয়ার করলাম।